অনেক বছর আগে রূপনগর নামে এক শান্তিপূর্ণ রাজ্য ছিল। সেই রাজ্যে রাজা ছিলেন বিক্রম সিংহ ও রানী গৌরী দেবী। অনেকদিন পর তাদের ঘরে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। নাম রাখা হয় রাজকুমারী চন্দ্রাবতী। তার চোখ ছিল চাঁদের মতো উজ্জ্বল আর হাসি ছিল একদম মিষ্টির মতো। রাজা রানী খুশিতে পুরো রাজ্য জুড়ে মহোৎসবের আয়োজন করেন। রাজা রানী বিশেষভাবে 5টি পরীকেও নিমন্ত্রণ করেন, কিন্তু একটা পরীকে নিমন্ত্রণ করতে ভুলে যায়। তার নাম ছিল ছায়াপরী। রাজা আমাকে বাদ দিয়ে সব পরীদের নিমন্ত্রণ করল, এত বড় সাহস ওই রাজার! আজ আমি ওদের শান্তি নষ্ট করে ছাড়ব। রাজপ্রাসাদে হাজির হয় 5 জন পরী। তারা একে একে চন্দ্রাবতীকে আশীর্বাদ করতে থাকে। চন্দ্রবতীর মন হোক হাওয়ার মতো মুক্ত। চন্দ্রবতীর মন হোক শিকড়ের মতো দিই। ও রূপ হোক সূর্যের আলোর মতো দীপ্তিময়। তার উপস্থিতি হোক ফুলের সুবাসের মতো মনমুগ্ধকর। সেই উৎসবের দিন যখন সবাই আনন্দে মগ্ন, তখনই হঠাৎ করে হাজির হলো ছায়াপরী। সবার মুখ শুকিয়ে যায়। তোদের এত বড় সাহস, তোরা আমাকে বাদ দিয়ে রাজকুমারীর জন্মদিন পালন করছিস? আমি অভিশাপ দিচ্ছি, এই রাজকুমারী 16 বছরে সূর্যে আঙুল ফুটিয়ে গভীর নিদ্রায় তলিয়ে যাবে। কেউ তাকে জাগাতে পারবে না। এ কি করলেন ছায়াপরি, এ কি করলেন আপনি? এটাই তোদের উচিত শিক্ষা। সেই সময় এগিয়ে আসে তপ্তি নামের এক সোনালী ডানাওয়ালা মিষ্টি পরী। আমি ছায়াপরীর অভিশাপ পুরোপুরি মুছতে পারি না, তবে পরিবর্তন করতে পারি। যেদিন সত্যিকারের ভালোবাসা ও নির্ভেজাল হৃদয়ের মানুষ চন্দ্রাবতীকে ছুঁবে, সেই দিন ঘুম ভাঙবে তার। আর যতদিন না ঘুম ভাঙে, ততদিন রূপনগর থাকবে ঘুমে আচ্ছন্ন। চন্দ্রাবতী বড় হতে থাকে। দেখতে দেখতে সেই দিন চলে আসে। চন্দ্রাবতী 16 বছর বয়স পূর্ণ হয়। রাজপ্রাসাদে রাজা চন্দ্রাবতীর রক্ষায় গড়ে তোলে শতভাগ নিরাপত্তা। তবু একদিন সে যখন বাগানে খেলা করছিল, প্রজাপতির সাথে খেলা করতে করতে গোলাপের গাছে হাত দিয়ে দেয়। তার আঙুলে কাঁটা ফুটে যায়। রাজকুমারী মেঝেতে লুটিয়ে পড়ে, ঘুমিয়ে যায়। সঙ্গে সঙ্গে প্রাসাদ জুড়ে ঘুমিয়ে পড়ে সবাই। যেদিন তোমাকে কোনো সৎ পবিত্র মনের মানুষ সত্যিকারের ভালোবাসা নিয়ে স্পর্শ করবে, সেদিনই তুমি আবার জেগে উঠবে। আর ততদিন তুমি এভাবেই ঘুমিয়ে থাকো। দুর্গ জুড়ে বেড়ে ওঠে কাঁটা ঝোপ, জঙ্গল যেন সময় থেমে গেছে। অনেক বছর কেটে যায়। একদিন রাজ্যের এক সাহসী রাজপুত্র অরিন্দম জঙ্গলে ঘুরতে ঘুরতে সে রূপনগরে এসে পড়ে। মনে হচ্ছে আমি সত্যিই পথ ভুল করেছি। এদিকে সন্ধ্যাও নেমে আসছে। আশেপাশে কোনো বিশ্রাম নেওয়ার জায়গাও তো দেখছি না। দেখি ওই দিকটায় গিয়ে একবার দেখি। এই ঘন জঙ্গলের মধ্যে ওটা কি? নিশ্চয়ই কোনো বড় বাড়ি তো, যায় আজকের রাতটা ওইখানে গিয়েই আশ্রয় নিন। সেখানে ঢুকে সে অবাক হয়ে যায়। সে দেখে মহলের সবাই ঘুমিয়ে রয়েছে। এখানে তো সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। রাজকুমার মহল ঘুরতে ঘুরতে সেই ঘরে যেয়ে পৌঁছায় যেখানে রাজকুমারী ঘুমিয়ে আছে। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে কন্যার কপালে হাত রাখে। চন্দ্রাবতীর চোখ খুলে যায়। সঙ্গে সঙ্গে রাজারানী এবং প্রাসাদের সবার ঘুম ভেঙে যায়। রূপনগরে আবার আলো ফিরে আসে। চন্দ্রবতী ও অরিন্দমের বিবাহ হয়।
রাজ্য জুড়ে উৎসব হয় আরও একবার। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।